ভাটপাড়া এখান থেকে রাস্তা। আরে ও কমেন্ট করে জানিও মাইকের কোয়ালিটি কীরকম, কাজ চলবে কি না, নাকি এর থেকেও ভালো এক্সপেক্ট করেছি রে। ও ভাই, ওরে ভাই, কল্যাণী হাইওয়ে এখন পুরো মাখন বানিয়ে দিয়েছে, শুধু কটা লাইটের দরকার। Hey guys, welcome back to my channel. This is the Impromptu Rider and একটা আপডেট নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমি একটা নতুন মাইক কিনেছি, ম্যানো বা কিছু একটা হবে, যেটার মাইক কিনেছি আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেটাই আমি এখন টেস্ট করছি। তো একটা শর্ট রাইড নিচ্ছি। এটা আমাদের ঘোষপাড়া রোড, যেখান থেকে আমি ডাইভারশন নিয়ে পাওয়ার হাউসের রাস্তা নিলাম, আমাদের শ্যামনগর পাওয়ার হাউসের রাস্তা। তো এই রাস্তা দিয়ে সোজা যাবো। আশা করি আমার ভয়েসটা খুব ভালো আসছে, আগের থেকে বেটার আসছে। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, অ্যান্ড লাইক করে দিও ভিডিওটাকে। প্রথম এরকম ক্লোজ রেঞ্জে কথা বলছি, তো একটু ফ্লাকচুয়েশনস আসছে স্পিচে, বাট আই হোপ যে আমি এটা রিকভার করে যাবো অ্যান্ড ভালোভাবেই ইমপ্রুভ করতে পারবো নিজেকে। তো দেখা যাক আগের রাস্তায়। এইবার হেলমেটে ভাইজার খুলে টেস্ট করছি, লেটস সি। ভাইজার খুলে তো আই হোপ বাইরের আওয়াজটাও আসবে, বাট কম আসবে, আমার মাইকের সাউন্ডটাই বেশি আসবে। বাই দ্য ওয়ে, আমরা এখন এক্সাইডের সামনে চলে এসেছি, এক্সাইডের রাস্তায়। গাড়িতে পেট্রোল নেই, তার রিজন আছে, কারণ গাড়িটাকে আমি সার্ভিসে দেবো আর পেট্রোল ট্যাঙ্কটাকে ক্লিন করাবো, তাই পেট্রোলটাকে কম রাখছি, যাতে সার্ভিস সেন্টারে পেট্রোল বেশি বার করতে না পারে, মানে বেশি যেন ঝাপা না যায়। বাই দ্য ওয়ে গাইস, হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক, খুব সুস্থ সম্বলভাবে কাটুক। ভাইজারটা নামায়, খুব ঠান্ডা লাগছে। ঠিক আছে, এবার ভাইজার নামিয়ে ভয়েস, এবার এক্সস্টের সাউন্ডটা কতটা আসছে সেটাও দেখতে হবে। আজকেই লাগালাম এই মাইকটা, আমি আর আমার একটা বন্ধু মিলে। Behind the scene গাইস, আমি এটা লাগিয়েছি। বলো, এটা আমি লাগিয়েছি। হ্যাঁ, তুমি লাগিয়েছো, বললাম তো, আগেও বলেছি। আগেও বলেছো? বাট ভাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে ইয়ার, আমার চ্যানেলে যারা তোমরা আসো, তোমরা দেখো বাট সাবস্ক্রাইব করো না। তোমাদের একটা জিনিস খুব কমন একটা ক্রিটিসিজম পয়েন্ট ছিল যে আমার মাইক ভালো না। এবার আমি মাইকটাও চেঞ্জ করে নিয়েছি, সো আই ডিজার্ভ আ সাবস্ক্রিপশন, রাইট? অ্যান্ড করে নাও সাবস্ক্রাইব, পরে গিয়ে তোমরা চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। যদি মনে হয় যে না, এই ছেলেটাকে আর পোষাচ্ছে না, এই ছেলেটা ফালতু ব্লগ বানায়, আর নিতে পারছি না, তো চেঞ্জ করে নিও, অসুবিধা নেই, আনসাবস্ক্রাইব করে দিও। বাট একটা সাবস্ক্রিপশন বাড়লে কী হয়, এই যে এফার্টসগুলো দিই, চাকরি করে, মানে ঘর সামলে সব করে, তারপরে যে রাত জেগে ভিডিও এডিট করি, তো কী বলো তো, একটা সাবস্ক্রিপশন বাড়লেও না মনের ভেতরে মোটিভেশন আসে যে না ভাই, অ্যাটলিস্ট কেউ তো আছে যে দেখছে। লাইক, সাবস্ক্রিপশন, কমেন্টস, এগুলো আর কিছুই না। আমার এই ইউটিউব চ্যানেলে রেভিনিউ আসবে বা কিছু, এখনও অনেক দূর, দিল্লি আবি দূরে। এই হচ্ছে গোলঘরের মোড়। ওকে, সো এখান থেকে বেসিক্যালি লেফট দিয়ে ঘোরা হয়, বাট এখানে কেউ কিছু মানে না, মানে বেসিক্যালি একটু ছাপড়ি এরিয়া, কেউ কিছু মানে না। তো আমিও ভাই রাইটই নিইনি, রাইট দিয়েই আমি ঘুরি, কেউ কিছুই মানে না, সব আইল্যান্ডে যে যা ইচ্ছাভাবে ঘোরে, তা আমিও ঘুরি। আমি বেসিক্যালি এই রাস্তাটা নেব, এই রাস্তাটা সোজা গেলে ভাটপাড়া আসে কাটাপুকুর দিয়ে। এক জোড়া হেলমেট খুবই ভারী, লাইক এতদিন পরে হেলমেটটা পরেছি, লিটারালি মনে হচ্ছে মাথাটা ধসে যাবে নিচে। বাই দ্য ওয়ে, রনিনের একটা ভালো রিভিউ আসতে চলেছে আমার চ্যানেলে, লাইক ওয়ান অফ দ্য বেস্ট রিভিউস, মানে যাই আমি এমন টপিকস কভার করব যেটা প্রবাবলি কোনো ইউটিউবারই করেনি, ফ্রম ট্র্যাক্টিবিলিটি টু ইঞ্জিন হিটিং ইস্যু টু এভরিথিং, সব কিছু নিয়ে আমি কথা বলবো। মাইলেজ, হ্যাঁ, ব্রেকিং, যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সব কিছু নিয়ে আমি কথা বলবো। তো আশা করি ওই ভিডিওটা তাড়াতাড়ি আসবে। আমার তো দার্জিলিং সিরিজ রিসেন্টলি আমি শেষ করলাম, আমি লাস্টের দিকের ফুটেজগুলো পাইনি, তো জাস্ট এপিসোড 3, আই থিঙ্ক এপিসোড 4ও আসবে, বিকজ 4-এর আমি রেকর্ডিং করেছিলাম, তারপরের থেকে আর আসবে না। আমি একটা সেপারেট ভিডিও বানাবো তার জন্য, যে ওয়াই নো মোর ভিডিওস
স্টে টিউনড। আর চেষ্টা করব ভ্লগগুলোকে একটু লাইক ইনফরমেটিভ রাখার। লাইক আমি সত্যি কথা বলতে আমার নাম হচ্ছে দ্য ইমপ্রম্পটু রাইডার। আমি বেসিক্যালি কি বলবো, মানে একদম সাডেনলি বেরিয়ে যাওয়া পাবলিক। মানে হট করে মনে হলো চা খেতে, 50 কিলোমিটার দূর একটা ভালো চায়ের দোকান আছে, বেরিয়ে গেলাম বাইক নিয়ে। এটা আমি বরাবর করে এসেছি, আজকে বলে না, বরাবর। আমার বন্ধুরা হয়তো জানে, তাই আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি দ্য ইমপ্রম্পটু রাইডার। বিকজ ইভেন আই ডোন্ট নো ওয়েন আই উইল বি আউট উইথ মাই বাইক। লাইক দার্জিলিং আমার প্ল্যান হয়েছিল লাইক 1 সপ্তাহ আগে জাস্ট, যে ভাই দার্জিলিং যাবো। আমার বন্ধু দেবমায় বললে ভাই ওটা দাদা আছে দার্জিলিং যাবে, চ। আমি বললাম ভাই চ। বাড়িতে বললাম, মাকে বললাম চলো, মাও বললো ঠিক আছে যা, সাবধানে। প্রথমে একটু বলছিল, তারপরে অ্যাজ ইউজুয়াল সব শান্ত হয়ে গিয়া। তো এই হচ্ছে ভাটপাড়া মোড়, কাটাপুকুরের ওখান দিয়ে বেরোলাম। আরে রোলার কোস্টার, সরি রোলার স্কেটস, রোলার কোস্টার, ওকে ভাই। এই হচ্ছে ভাটপাড়ার রাস্তা। ভাটপাড়া এখান থেকে রাস্তা, আরে ও ভাই আপনার সোয়াগ মে চলো ভাই, কন্টেন্ট পেয়ে গেলাম। হ্যাঁ ঠিক है ভাই। विराट 18, আরে ভাই নিউট্রাল কেন হয়? মানে বলি না, আমি এর আগেও একটা যখন ব্লগ করেছিলাম, লাইক মাই ফার্স্ট ব্লগ, তোমরা দেখে নিতে পারো ওটা। ওখানে আমি বলেছিলাম যে আমি যদি ঘোষপাড়া রোডের ফার্স্ট থেকে লাস্ট অব্দি চালাই, আমি প্রায় 7 দিনের কন্টেন্ট পেয়ে যাবো। এমনভাবে গাড়ি চালায়। আমাদের একটা ডেস্টিনেশন চলে আসছে ভাই 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 ভাই, এদের থেকে সাবধান ভাই, ইনসে বাচকে ব্রোজ। এই হচ্ছে ভাটপাড়ার একটা ঘাট, এই যে পুচকালা। ও ভাই, ওরে ভাই, भाई तो बात करते करते गाड़ी चला रहा है, कोई बात नहीं। এই হচ্ছে মা কালীর মন্দির। এটা খুবই একটা জাগ্রত মন্দির ভাটপাড়ার, একটু প্রণাম করে নিই। আমরা উঠছি কল্যাণী হাইওয়েতে পানপুরের মোড় থেকে। এবার বুঝতে পারবো হাই স্পিডে কিরম ভয়েস আসছে ভাইজার বন্ধ অবস্থায়। মানে হাই স্পিডে তো ভাইজার খোলা রাখবো না, চলো বেরিয়ে যাই। কে ভাই পেছনে এরকম ব্রেক কে মারছে, বাস নাকি? এই স্পিড বাড়ছে। সো জাস্ট লুক অ্যাট রনিনস টর্ক। আমি অ্যাক্সেলারেটর ছাড়বো, মানে এই সেম রাখবো, খালি টর্কটা খালি দেখবেন। দিস ইজ দ্য টর্ক অফ রনিন, লাইক বিভৎস টর্ক রনিনের। তো এই হচ্ছে 80-তে আমি বলছি হ্যালো হ্যালো হ্যালো, নাও ইটস 80, নাও ইটস 76। বাই দ্য ওয়ে গাইস, আমি আবারও বলছি, এগুলো আমি রাস্তার দিকে তাকিয়েই করছি, আর আমি ফুললি অ্যাওয়্যার হয়ে করছি। আমি কোনোদিনও প্রমোট করব না ওভার স্পিডিং বা এরম রাস্তার দিকে অমনোযোগ হয়ে গাড়ি চালানো। পেছনে একটা গাড়ি আসছে, লুকিং গ্লাসে দেখলাম, সে দূরে আছে, আমি চলে যাই। এখন কল্যাণী হাইওয়ে পুরো মাখন বানিয়ে দিয়েছে, পুরো মাখন, কোনো ব্যাপারই না ভাই হাই স্পিড তোলা এখন। বাট তাও রাত্রিবেলা লাইট নেই, হাই স্পিড তোলাটা চাপ, কারণ কুকুর মুকুর সব চলে আসতে পারে। প্লাস কি দরকার, আমি জেনারেলি চালাই না। আজকে হয়তো চালাতে পারি, আমি 100 তুলতে পারি, এই পেট্রোল অবস্থাও তোলা উচিত না, বাট তাও তুলতে পারি। বাট জেনারেলি আমি 100 তুলি না কল্যাণী হাইওয়েতে, কারণ কখন কি মাঝখানে চলে আসবে। এই দেখো, এই যে স্পিড ব্রেকার। আমার গাড়ির ব্রেক ভালো বলে ঠাকুরের দয়ায় অনেক জায়গায় বেঁচে যায়। বাট যাই হোক, আমি 70তেই রাখি, 70 থেকে 80-র মধ্যেই রাখি গাড়িটাকে। ফাঁকা রাস্তা আছে, পুরোটাই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আছে। তো এখানে একটা আমি লাইক 100 মেরে দেখি কীরকম আওয়াজ আসছে। এই হচ্ছে 83। জাস্ট লুক অ্যাট দ্য টর্ক, জাস্ট লুক অ্যাট দ্য টর্ক অফ রনিন। 100 মানে উইদিন সেকেন্ডস 5th গিয়ারে 80-তে ছিল। যারা ভাই বলে যে রনিনের অ্যাক্সেলারেশন লিনিয়ার হয়ে যায় পোস্ট 80, না ভাই, রনিনের অ্যাক্সেলারেশন লিনিয়ার হয় পোস্ট 100। মানে 100 অব্দি 5th গিয়ারও আরামসে উঠতে পারে ও, 80 থেকে 70 থেকেও 5th গিয়ার আরামসে উঠতে পারে। রনিনের কিছু পার্টিকুলার ইস্যুস আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো, স্পেশালি আলাদা একটা ভিডিওতে কথা বলবো। বাট
রিগার্ডিং টর্ক আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। আই অলওয়েজ ওয়ান্টেড আ মোটরসাইকেল যার মধ্যে টর্ক ভরা থাকবে, অ্যান্ড আই গট রানিং, সো আই এম হ্যাপি। 70তে আমি লাইক ক্রুজ করছি, 70তে ক্রুজ করছি আর আমি কথা বলছি, প্রবাবলি সবই শোনা যাচ্ছে আশা করি। এবার সবই দেখা যাবে বাড়িতে গিয়ে যখন আমি চালাবো, তখনই তোমরা সব দেখতে পারবে। লাইক তোমরা তো ডাইরেক্টলি বাই প্রোডাক্টটাই দেখতে পারবে, আমি গিয়ে দেখতে পারবো। ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই, 100টা 150টাও সাবস্ক্রাইবার হয়নি ভাই, একটু সাবস্ক্রাইব করে দাও। চেষ্টা তো করি, ভুল ত্রুটি থাকলে মুখের ওপরে বলো, ক্রিটিসিজম নিতে পারি, কারণ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে 100-এর ওপরে 200% নিতে পারি। তো মুখের ওপরে বলো। এতদিন মাইক বলতে মাইক লাগিয়ে নিয়েছি, মাইকের লিঙ্ক সব ডেসক্রিপশানে দেওয়া আছে। সেটআপটা আমি কী করে করেছি ওটাও আমি একটা আলাদা ভিডিওতে বলে দেবো। আমার ইকুইপমেন্টসের একটা ভিডিও বানাবো আমি, সেটাও আমি বলে দেবো কী করে আমি লাইক পুরো মাইকটাকে সেট আপ করেছি। হ্যাঁ, এর জন্য এই ইনস্টা 360-র জন্য অ্যাডাপ্টারও কিনতে হয়েছে, কী করে আমি কম টাকা অ্যাডাপ্টারটা পেয়েছি, আমি সব কিছু কভার করবো। তাই স্টে টিউনড। কল্যাণী হাইওয়ে এখন পুরো মাখন বানিয়ে দিয়েছে, শুধু কটা লাইটের দরকার, শুধু একটা ল্যাম্প পোস্টের পরপর দরকার, পুরো মাখন বানিয়ে দিয়েছে। রাইটটা নিয়ে নিই, কারণ পেছনে গাড়িটা আছে। রাইট নেব, রাইট নিয়ে এই আমাদের বাসুদেবপুর মোড়, সামনে সোজা এটা ফিডার রোড, এই উঠে গেলাম। তো গাইস, দ্যাট ইজ অল ফর টুডে। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও মাইকের কোয়ালিটি কীরকম, কাজ চলবে কি না, নাকি এর থেকেও ভালো এক্সপেক্ট করেছি, যে সবটাই জানিও আমাকে। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ইমপ্রম্পটু রাইডার। তো আশা করি সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে, নতুন অ্যাডভেঞ্চারে, একটা ইমপ্রম্পটু অ্যাডভেঞ্চারে। সো গাইস, টাটা, শুভরাত্রি। মনে হচ্ছে রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি করে বুঝবো? ওই তো লাইট জ্বলছে, রেকর্ডিংটা দেখাচ্ছে না তো। রেকর্ডিং ওর মধ্যে দেখায় না। হ্যালো গাইস, মজা লাগছে। তোমার ব্লুপার্সে দেবো আমি। ব্লুপার্সে? সেটা কি হয়? বিহাইন্ড দ্য সিন। পুরোটা দেখো। বিহাইন্ড দ্য সিন গাইস, আমি এটা লাগিয়েছি। বলো, এটা আমি লাগিয়েছি। হ্যাঁ তুমি লাগিয়েছো, বললাম তো, আগেও বলেছি। আগেও বলেছো? এটা আমি লাগিয়েছি গাইস, এটা এই জন্যই এত মজবুত। মাথাটা একটু সোজা রাখবে না, আসলে আমার একটু হাইট ইস্যু আছে, তার জন্য এটা এরকম নিচু হয়ে যাচ্ছে, আমাকে এরকম হয়ে কথা বলতে হচ্ছে, তাহলে এটা সোজা আসছে। চলো বেরোই। চলো, থ্যাংক ইউ গাইস, বাই গাইস, আবার পরে কথা হবে গাইস।